তো আমরা যদি 88 পৃষ্ঠাটা খুলি তখন দেখবেন যে আল্লাহ শব্দটাকে কোরআনে কিভাবে পড়তে হবে। তো আল্লাহ শব্দটার লামটাকে কিভাবে পড়ব এটার উপরেই আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে। আর এইখানে নিয়মটা সংজ্ঞা আকারে এবং উদাহরণ সহ দেওয়া আছে, অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু আমরা খুব শর্ট করে বলছি আপনাদেরকে ক্লাসে। সেটা হলো যে যদি যদি আল্লাহ শব্দটার সামনে যে অক্ষরটা আছে সেই অক্ষরটাতে জবর থাকে অথবা পেশ থাকে, যদি আল্লাহ শব্দটার সামনে ইমিডিয়েট সামনে যে অক্ষরটা আছে সেই অক্ষরে যদি জবর থাকে অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুরু করে পড়তে হয়, মানে মোটা করে পড়তে হয়। আল্লাহ না বলে আল্লাহ বলতে হয়, আল্লাহ। ঠিক আছে, যে আল্লাহ শব্দের সামনে যদি জবর থাকে আমি এটাকে ভারী করে পড়বো, বারিক পড়বো না, পুরু পড়বো। আর যদি আপনার পেশ থাকে তাহলে পুরু পড়বো। শুধুমাত্র জের থাকলে, শুধুমাত্র আল্লাহ শব্দের সামনে জের থাকলে আমরা সেটাকে পাতলা করে পড়বো। যেমন একটা শব্দ এখানে দেখুন, ওয়াও জবর ওয়া, এই যে সামনে আল্লাহর সামনে ওয়াও জবর ওয়া, আর এটা আল্লাহ হাজির হি, তাহলে ওয়াল্লাহ আমরা পড়বো না, আমরা পড়বো ওয়াল্লাহি, ওয়াল্লাহি। অর্থ নিচে দেয়া আছে, ওয়াল্লাহি আল্লাহর শপথ। ঠিক আছে, আর এই লামে কিন্তু টান আছে এক আলিফ, ওটা টানবো এক আলিফ, ওয়াল্লাহি। তারপরে দেখুন এই যে না, নুন আলিফ জবর না, র পেশ রু, না রু, এখানে আল্লাহ, তা না রু, এই লামটা তাহলে পড়তে হবে ভারী, মানে পুরু। তাহলে নারুল্লাহি, নারুল্লাহি, লা পড়া যাবে না, কারণ এখানে আল্লাহ শব্দের সামনে পেশ আছে, এখানে আল্লাহ শব্দের সামনে জবর আছে। এই জবর পেশ থাকলে আমরা ভারী পড়বো। এইখানে দেখেন, এখানে বাজের বি আর এখানে আল্লাহ, একইভাবে বাজের বি, এখানে আল্লাহ, আল্লাহ ঠিকই আছে। এইখানে কিন্তু বাটাকে আমাদের বাটার নিচে জের আছে, এই জেরটা আসার কারণে আমরা এটাকে পাতলা করে পড়বো, এটাকে বলা হয় বারিক করে পড়া, পাতলা করে পড়া। তো বিল্লাহ পড়বো না, পড়বো বিল্লাহ, বিল্লাহি, বিল্লাহি, বিল্লাহি। ঠিক এইভাবেই পরের শব্দগুলো দেখতে পারবেন, যেমন হু আল্লাহু হবে না, হবে হু আল্লাহু, হু আল্লাহু। এটা কিন্তু সূরা ইখলাসের মধ্যে আছে। ম্যাক্সিমাম আমাদের যারা আরবি গ্রামার জানে না, ম্যাক্সিমাম যারা তিলাওয়াত করে তারা এটা ভুল করে। সালাতের মধ্যে কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ এটাই পড়ে সাধারণত। আসলে এটা কুল হু আল্লাহু, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ঠিক আছে, এই যে হু আল্লাহু, এখানে আমরুল্লাহি, 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 লাম ভারী পড়লাম, মিমে পেশ, রয় পেশ আছে। এখানে দেখেন বিসমিল্লাহি, বিসমিল্লাহি, এখানে মিমে জের আছে, এই জন্য পাতলা পড়লাম। ঠিক একইভাবে এখানে দেখেন ইন্নাল্লাহা, এই যে নুনের মধ্যে এখানে জবর আছে, তার যদি থাক সেটা সমস্যা না, জবর আছে। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ল পড়লাম। এই যে ইউরিদুল্লাহু, ইউরিদুল্লাহু। ঠিক আছে, আল্লাহ শব্দের সামনে দাল, তার মধ্যে পেশ। এখানে আছে আবার লাম, লামে জের আছে, তাহলে ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি। ঠিক আছে, এই হলো নিয়ম, খুব সহজ নিয়ম। খালি খেয়াল রাখতে হবে যে আল্লাহ শব্দের সামনে জবর আছে না পেশ আছে। জবর পেশ থাকলে আমরা ভারী করে পড়বো, আর যদি জেদ থাকে সেক্ষেত্রে পাতলা করে পড়বো ইনশাআল্লাহ। প্রথম শব্দ হচ্ছে ইন্নাল্লাহা, এটাতে জবর আছে, তারপরে ইউরিদুল্লাহু, এখানে পেশ আছে আল্লাহ শব্দের সামনে, আর ওয়ালিল্লাহি, লামের মধ্যে জের আছে, লিল্লাহ পড়লাম। তারপরে চতুর্থ লাইনে আছে সুবহানাল্লাহি, এই যে সুবহানাল্লাহি, আমরা কিন্তু নরমালি বলে ফেলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে সুবহানাল্লাহ, 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 লাইনের মধ্যে বারিক পড়া যাবে না, পুরো পড়তে হবে, নুনের মধ্যে জবর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি। ঠিক আছে, তাসবিহগুলো যখন পড়বো তখন উচ্চারণটা ঠিক করে পড়বো, কারণ দুইটা ক্ষেত্রে আরবিতে দুইটা মেজর ব্যাপার আছে যে ক্ষেত্রে অর্থ পরিবর্তন হয়, মাত্র দুইটা ক্ষেত্রে অর্থ পরিবর্তন হয়। এক নাম্বার হচ্ছে যদি আমরা টান বা মদের ক্ষেত্রে ভুল করি তাহলে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা 95%। আর যদি আমরা একটা অক্ষরের জায়গায় আরেকটা অক্ষর পড়ি সেক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যায়। এই দুটো খুব খেয়াল রাখতে হবে যে একটা অক্ষরের জায়গায় যেন আরেকটা অক্ষর চলে না আসে। যেমন দালের জায়গায় দদ, বা সায়ের জায়গায় সিন, বা সায়ের জায়গায় সদ, এরকম যেন চেঞ্জ না হয় আর কি। ঝায়ের জায়গায় জিম এমন যেন না হয়, কফের জায়গায় কাফ, এই জিনিসগুলো যেন না হয়। ছোট হায়ের জায়গায় বড় হা, এটা করা যাবে না, করলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। আবার অনেক সময় এমন হয় যে অর্থ পরিবর্তন তো হয়েছেই, এমনভাবে পরিবর্তন হয় যে ঈমান এবং কুফরির মতো ব্যাপার চলে আসে। যেমন কেউ যদি পড়ে যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থ হচ্ছে আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। লা মানে না, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই এর মধ্যে। আর যদি কেউ পড়ে যালিকাল কিতাব লা রাইবা ফি, লা এর মধ্যে মত করেনি, মানে টানে নাই, লা রাইবা ফি বলেছে, তাহলে অর্থ চেঞ্জ হবে। অর্থ হবে এটা একটা বই যে বই অবশ্যই অবশ্যই সন্দেহ আছে।
পুরো উল্টা যাবে অর্থটা। সো মদের ক্ষেত্রে খুব কনসিয়াস থাকতে হবে। আর অক্ষরের ক্ষেত্রে যেমন কেউ যদি বলে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে হা গলার মাঝখান থেকে আসতে হবে, এই ক্ষেত্রে অর্থ হবে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেউ যদি হা না বলে ছোট হা পড়ে আলহামদুলিল্লাহ, নর্মালি আমরা অনেকেই বলে ফেলি আলহামদুলিল্লাহ ভালো আছে, তো আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত নিন্দা আল্লাহর জন্য। তো এটা টোটালি ইমান এবং কুফরির মধ্যে পার্থক্য হয়। সো এই জন্য খুব কনসিয়াসলি অ্যারাবিক গ্রামারটা শেখা উচিত সবারই। দুটা ক্ষেত্র আছে যখন অর্থ চেঞ্জ হয়, একটা হলো মদের ক্ষেত্রে আর একটা হলো অক্ষর যদি পরিবর্তন হয়ে যায়। তো এটা খেয়াল রাখবেন। আমি চতুর্থ লাইনের প্রথম শব্দটা পড়ছিলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না সুবহানাল্লাহি, লাভের মধ্যে আমরা এটাকে ভারী করে পড়বো যেহেতু নুনের মধ্যে জবর আছে। তারপরে আছে রসুল্লাহ, রসুল্লাহি, রসুল্লাহি, লাভের মধ্যে আছে পেশ, এই জন্য রসুল্লাহ পড়লাম। আর তারপরে শব্দ আয়াতিল্লাহি, আয়াতিল্লাহি তায়েজের, এই জন্য তিল্লাহ এটা পড়লাম। শেষের লাইন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এই যে লামে আছে জবর এই জন্য ল পড়লাম। তারপর নাসরুল্লাহি, রয়ের মধ্যে আছে পেশ এই জন্য নাসরুল্লাহ, রয় পেশ এই জন্য এটাকে ল পড়লাম নাসরুল্লাহ। আর শেষের শব্দ হচ্ছে সাবিলিল্লাহ, লামে জের এই জন্য সাবিলিল্লাহি। তো আমরা 89 পৃষ্ঠায় যাচ্ছি ইনশাআল্লাহ। 89 পৃষ্ঠায় গেলে আপনারা দেখবেন যে এখানে এই টপিকটা আছে। এখানে দেখবেন যে লেখা আছে শামসি অক্ষর, এখানে লেখা আছে শামসি অক্ষর। শামসি অক্ষর দিয়ে এখানে কিছু নিয়ম দেখবেন বাংলা দিয়ে লেখা আছে, আর এগুলোর এক্সাম্পল এক্সারসাইজগুলো এখানে দেওয়া আছে। তো আমরা জানবো আগে শামসি অক্ষর কোনটা বা কোনগুলো এবং এগুলো থাকলে কীভাবে পড়তে হবে সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আমি খুব শর্ট করে বলছি যে আরবিতে অক্ষরগুলা যতগুলো আছে, আমাদের অ্যালফাবেটসগুলো যতগুলো আছে, এই যে 28টা বা 29টা, আপনি যদি ইয়াকে ডাবল ধরেন তাহলে 29টা হবে, একটা ধরলে 28টা হবে। তো এই যে অক্ষরগুলো আছে এগুলোকে দুইটা ভাগে আরবি ব্যাকরণবিদরা ভাগ করেছেন। আরবি ব্যাকরণবিদ যারা আছেন স্কলার, তারা এই অক্ষরগুলোকে দুইটা ক্যাটাগরিজে ভাগ করেছেন। একটা নাম দিয়েছেন আল হুরুফুশ শামসিয়া বা শামসি অক্ষর, শামস মানে হচ্ছে সূর্য। আরেকটা গ্রুপের নাম দিয়েছেন তারা আল হুরুফুল কমারিয়া বা কমারি অক্ষর বা চন্দ্র হরফ। কেন সূর্য কেন চন্দ্র এটারও একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা আমাদের ওস্তাদরা আমাদেরকে এইভাবে বলেছিলেন যে মানুষ খালি চোখে সূর্যের দিকে তাকাতে পারে না, এই জন্যে শামসি অক্ষরগুলো যখন আসবে কায়দার মধ্যে তখন শামসি অক্ষর আসার কারণে লামটাকে পড়তে হয় না, লাম অক্ষরটাকে পড়তে হয় না। যেহেতু এটা ইনভিজিবল হয়ে যায় এই জন্য এটার নাম শামসিয়া দিয়েছে। এটা তাদের ব্যাখ্যা ছিল, আমাদেরকে এটা শেখানো হয়েছিল। আর যে অক্ষর চাঁদের দিকে যেহেতু মানুষ তাকাতে পারে এই জন্য কমারি অক্ষরগুলো যখন থাকে তখন লামটাকে পড়তে হয়। এটা তাদের একটা এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। তো সেটা মূল কথা না, মূল কথা হচ্ছে যে অক্ষরগুলো শামসি এই অক্ষরগুলো যখন আসবে তখন আমরা আলিফ লামকে পড়বো, আলিফ আর লামকে পড়বো। আর যখন কমারি অক্ষরগুলো আসবে তখন আলিফ লামকে পড়বো না, আমরা স্কিপ করে পরের অক্ষরটাকে পড়বো। আমরা ভিতরে গেলে আপনারা ক্লিয়ার হবেন যে আমরা আসলে কি বলতে চাচ্ছি। প্রথমে আমরা জানি যে শামসি অক্ষর কোনগুলা, ঠিক আছে? শামসি অক্ষর কোনগুলা? শামসি অক্ষর মূলত হচ্ছে 14টা। শামসি অক্ষর মূলত 14টা, আর বাকি যে অক্ষরগুলো আছে এগুলো সবই কমারিয়া অক্ষর। তো শামসি অক্ষর 14টা হচ্ছে, প্রথমে হচ্ছে থা দাল জ, থা দাল জ, তারপরে তা দাল ত, 3 3 6টা হলো তা দাল ত, তা দাল ত থা দাল জ, এই 3 3 6টা হলো। তারপরে ঝা সিন সদ, ঝা সিন সদ, এই হলো 9টা। লাম নুন র, লাম নুন র, এই হলো 12টা। আর দুটা হলো শিন আর একটা হলো দদ, শিন আর দদ, এই 14টা অক্ষরকে বলা হয় শামসি অক্ষর। আবার বলছি থা দাল জ তা দাল ত 6টা, তারপরে ঝা সিন সদ 9টা, তারপর লাম নুন র 12টা, আর দুটা হলো শিন এবং দদ, এই 14টা অক্ষর। এই 14টা অক্ষরকে বলা হয় শামসিয়া অক্ষর। নিয়মটা হচ্ছে যে এই শামসিয়া অক্ষরগুলোর উপরে, এই শামসিয়া অক্ষরগুলোর উপরে যদি তাসদিদ আসে, তাসদিদ অর্থাৎ ছোট্ট ডাব্লুর মতো চিহ্নটাই তাসদিদ যদি থাকে, সেক্ষেত্রে আমরা আলিফ লামকে পড়বো না, ওই শব্দের আলিফ লামকে পড়বো না, ঠিক আছে? যেমন সূর্যের দিকে তাকানো যায় না, এটা একটা সহজ নিয়ম মনে রাখার আর কি। তো শামসিয়া অক্ষরগুলো থাকলে আমরা আলিফ লামকে পড়বো না। আলিফ লাম যদিও বা অক্ষর শব্দের মধ্যে থাকবে তারপরেও আমরা সেটাকে পড়ার সময় পড়বো না, লেখার সময় কিন্তু লিখতে হবে, ঠিক আছে? যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, এক্সাম্পলটা আপনারা বইয়ের এই 89 পৃষ্ঠার মধ্যে দেখতে পারবেন। আমি কয়েকটা পড়ে দিচ্ছি। যেমন এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখছি তো, এই যে প্রথমে দেখবেন এই যে বক্স করে দেওয়া আছে সা। আমরা একটু আগে জানলাম যে সা হচ্ছে একটা শামসিয়া অক্ষর, 14টা অক্ষরের মধ্যে সা একটা অক্ষর। এখানে একটা শব্দ দেখা যাচ্ছে সা দিয়ে, ওয়াও জবর ওয়া, এই ওয়াও জবর ওয়া, তারপরে আলিফ লাম, আলিফ লাম, ওয়াওয়ের পরে আলিফ লাম, এখানে আবার সা আছে, এই সা এর উপরে তাসদিদ আছে, তারপরে মিম র এবং তা,
এই যে সাটা দেখতে পাচ্ছি আমরা, এই সাটা হচ্ছে শামসিয়া অক্ষর। এই যে সা শামসিয়া অক্ষর, এর উপরে তাসদিদ আছে। আমাদের নিয়ম হচ্ছে যদি শামসিয়া অক্ষরের উপর তাসদিদ থাকে তাহলে এই সামনে যে আলিফ লামটা আছে এই আলিফ লামটা পড়তে হবে না। যদি আলিফ লামকে পড়তে নাই হয় তাহলে তো এই যে এই মতটা করার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এই যে ওয়া আলিফ জবর ওয়া এরকম করে টানার কোনো প্রশ্নই উঠবে না। মানে আলিফ লাম লেখা থাকবে ঠিকই, কিন্তু পড়তে হবে না। যদি আমরা লেখার ক্ষেত্রে লিখতে হবে। তো মূল কথা হচ্ছে এই শামসি অক্ষরগুলোর উপর তাসদিদ থাকলে আমরা আলিফ লামকে পড়বো না। তাহলে কেমনে পড়বো? এই যে ওয়া জবর ওয়া, আলিফ লামকে স্কিপ করবো, পড়ে যাবে, আলিফ লাম থাকবে না। এই সাকে ধরে ওয়াসা, ওয়াসা মিম জবর মা, ওয়াসামা, র খারা জবর র, ওয়াসামারা, তাজের তি, ওয়াসামারাতি, ওয়াসামারাতি। এই আলিফ লামকে আমরা পড়লাম না, স্কিপ করলাম। কেন স্কিপ করলাম? বিকজ এখানে শামসি অক্ষর আছে এবং তার উপরে তাসদিদ আছে। ঠিক আছে, এই হলো নিয়ম। যেমন এখানে দেখবেন ওয়া জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, এই যে লাম জবর লা, ওয়া আলা, ওয়া আলা। এখানে আলিফ লাম দেখা যাচ্ছে, তারপরে সা তাসদিদ আছে, এই জন্য আমরা আলিফ লামকে স্কিপ করবো। ওয়া আলা সা, লাম জবর লা, ওয়া আলা সালা সাতি, ওয়া আলা সালাসাতি, ওয়া আলা সালাসাতি। ঠিক আছে, তারপরে যেমন আরেকটা দেখাচ্ছি, এই যে দেখেন জাল। জাল হচ্ছে শামসি অক্ষর, এই জন্য লাম যে লি, পরের লাম এটাকে পড়বো না, কারণ পরে জাল আছে এবং জালের তাসদিদ আছে। এই জন্য লিজি, লিজিক, লিজিক্রি, লিজিক্রি, এই লামটাকে পড়লাম না। ঠিক আছে, তৃতীয় শামসিয়া অক্ষর হলো জ। এক্সাম্পল ওয়াজহিরু, ওয়াজহিরু, আলিফ লামকে পড়লাম না। তারপরে এক্সাম্পল মিনাজ্জালিমিনা, মিনাজ্জালিমিনা, আলিফ লামকে পড়লাম না, এটাকে স্কিপ করলাম। যেহেতু জ হচ্ছে শামসি অক্ষর, শামসি অক্ষর তা, তা থাকলেও ওই একই স্টাইল পড়তে হবে। যেমন ওয়াত্তিনি, আমরা কিন্তু ওয়ালতিনি পড়ি না, আমরা পড়ি ওয়াত্তিনি। কেন পড়ি? কারণ তা হলো শামসি অক্ষর, আলিফ লাম স্কিপ করতে হবে, ওয়াত্তিনি। তারপর আহলুত তাকওয়া, আহলুত তাকওয়া, আলিফ লামকে স্কিপ করলাম কারণ তা আছে। তারপরের অক্ষর দাল, তাহলে দাল দিয়ে হচ্ছে ওয়াদ্দামা, ওয়াদ্দামা, আলিফ লাম স্কিপ করলাম। তারপর ফিদ্দুনিয়া, ফিদ্দুনিয়া, আলিফ লাম স্কিপ করলাম, দাল শামসি অক্ষর। ত দিয়ে ওয়াত্তুর, ওয়াত্তুর। তারপর মিনাজ, মিনাত তাইয়্যিবাতি, মিনাত তাইয়্যিবাতি। তারপর ওয়াল বালাদুত তাইয়্যিবু, ওয়াল বালাদুত তাইয়্যিবু। তারপরে শামসি অক্ষর ঝা, ঝা দিয়ে কেমন করে পড়বো? ওয়াজ্জাইতুন, ওয়াজ্জাইতুন। তারপর হলো ওয়াতুজ যাকাতা, ওয়াতুজ যাকাতা। 90 পৃষ্ঠা যখন যাবেন তখন দেখবেন বাকি অক্ষরগুলোও দেওয়া আছে, বাকি শামসি অক্ষরগুলো। যেমন এই যে সিন, সিন দিয়ে এক্সাম্পল, সোয়াদ, সোয়াদ দিয়ে এক্সাম্পল, লাম, লামের এক্সাম্পল নুন, এখানে র, এখানে হলো শিন, এখানে হলো দদ।